হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই দিন আমি আর আমার বোন আমার ইউনিভার্সিটিতে ঘুরতে আসছিলাম। আমার বোনের সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের দুইজনের ইউনিভার্সিটি আসলে দুই প্রান্তে থাকার কারণে আমাদের তেমন টাইম স্পেন্ড করা হয় না। আমার বোনের ইউনিভার্সিটিতে হলো গিয়ে ময়মনসিংহে, আর আমার ইউনিভার্সিটিতে ঢাকায়। এ কারণে তার সাথে আমার দেখাই হয় না বলা যায়। তো ঈদের বন্ধে বা অন্য কোনো বড় বন্ধে বেসিক্যালি আমাদের দেখা হয়। এই কিউট করে ফুলটা আমার বোন আমাকে দিছে, আর সে এখন আমাকে দেখাই দিতেছে কেমনে এই ব্লগে আমি ফুলটা সুন্দরভাবে দেখাইতে পারবো। দুপুরে খাওয়ার জন্য আমি হাকিম চত্বর থেকে খিচুড়ি নিয়ে যাচ্ছি বাসায়। এই ঘোরাঘুরি শেষ, এখন রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। এগুলো হচ্ছে নতুন শাটল যা আমাদের ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টসদের জন্য প্রোভাইড করছে। দেখতে অনেক সুন্দরই লাগে, আমার অনেক ভালোই লাগে এগুলাতে উঠতে। তো বাসে উঠেছি এখন বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। এখানে আমি মিরপুর হোপ থেকে অনেক কিছুই কিনছি যা এখন আমি দেখাচ্ছি। প্রথম জিনিসটাই হচ্ছে ইয়াররিং, চুড়ি। মিরপুর হোপে অনেক কিছুই পাওয়া যায়, তো আমি আর আমার বোন ওই দিন গেছিলাম, তো এখানে অনেক কিছুই কিনছি আমরা। ওগুলোই এখন এই ব্লগে দেখাবো আমি। চুড়িগুলা অ্যান্টিক চুড়ি ছিল, আর আমার হাতেও বেশ মানাচ্ছিল। অনেক ভালোই লাগছে আমার চুড়িগুলা। নেক্সট আইটেম হলো ইয়াররিংস। এগুলো আমার বোন কিনেছিল তার জন্য। ঝুমকা তো সবারই ভাল লাগে, ঝুমকা সব আউটফিটে এত সুন্দর করে মানায় যায়। এটাও হচ্ছে আরেক সেট ইয়াররিং। এগুলো অ্যান্টিক ইয়াররিং, শাড়ির সাথে পরার জন্য আমার বোন কিনেছিল। এই যে এটা হলো আমার জুয়েলারি হল। এখন দেখাবো হিজাব। যেহেতু আমি হিজাবি, তাই আমার অনেক কালারের হিজাব লাগে। তো ওই দিন আমি চার চার কালারের হিজাব কিনি, তো সেটাই দেখাচ্ছি এখন। লাস্ট বাট নট দ্য লিস্ট আইটেম হচ্ছে জুতা। এই জুতাগুলো ফুটপাতে বিক্রি করছিল, দেখে আমার অনেক সুন্দর লেগেছিল, আর দামও বেশ রিজনেবল ছিল। মাত্র 400 টাকা ছিল জুতাগুলা। এটাই ছিল আমার মিরপুর হোপ মার্কেটের শপিং হল। এটা নেক্সট দিনের ভিডিও। তো ক্লাস শেষে আমি বাসায় যাচ্ছিলাম, বাসে সিট পাই নাই, তাই বাসের ফ্লোরে বসেই যাচ্ছি। এটা ইউনিভার্সিটি লাইফ। তো বিকালে আবার আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম ফার্ম গেট। এখানে একটা বেশ কোজি একটা ছোট ক্যাফে ছিল, ওই ক্যাফেতেই আমরা বসে লাল চা খাচ্ছিলাম। এই যে এটা আমার ফ্রেন্ডের নতুন ডিজিটাল ক্যামেরা, সে অবসেসড এটা নিয়েই সে এখন ঢং করছে, অনেক ঢং করে করে আমাকে দেখায়। আমার বোনও আমার সাথে গিয়েছিল। তো এখানে আমি তাকে ভিডিওতে দেখানোর জন্য লাল চা খেতে বলছিলাম, কিন্তু সে আসলে গরম চা খেতে পারে না। এই যে তার রিয়াকশন দেখে আপনারা বুঝে যাবেন যে সে একদমই গরম চা খেতে পারে না। এটা আমি আমার ফ্রেন্ডের ডিজিটাল ক্যামেরায় ছবি তুলেছিলাম। আমার ফ্রেন্ড আর আমার বোন অনেক গল্পে মগ্ন ছিল।
তাদের ভাইব খুব ভালো মতোই ম্যাচ করেছিল, আর আমি লেফট আউট ফিল করছি। তো এটা হলো গিয়ে ওই ছোট্ট ক্যাফেটার ইন্টেরিয়র, কিছুটা দেখানোর চেষ্টা করলাম আমি। এটাই ছিল আজকের ব্লগ। পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।